বন্ধুরা, খিদেতে মরে গেলেও গুরু পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও এই খাবারটি খাবেন না। আর আপনি যদি বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন, তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, চতুর্দিক থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী খাদ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকার জন্য, আয় উন্নতি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক এর পাশাপাশি নির্ভর করছে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু কিছু ভুল করে ফেলি, যা অনেকাংশে আমাদের জীবনকে একেবারেই অতিষ্ঠময় করে তোলে। অনেক হাজার গুণ চেষ্টার ফলেও এর আসল কারণ আমরা জানি না, তখন বুঝে উঠতে পারি না। আর বিশেষ করে এই খাবার খাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু খাবার রয়েছে যেগুলি খাওয়া আমাদের একেবারেই অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবারগুলি যদি খেয়ে ফেলি, তাহলে আমাদেরই জীবনে নেমে আসে চরম দারিদ্রতা এবং অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। এক কথায় বলতে গেলে রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হচ্ছেন অত্যন্ত চঞ্চলা। তাই বন্ধুরা, এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন এমন কিছু কাজ করবেনই না যাতে করে মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করে। আর শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা আছে যে বন্ধুরা, বিশেষ করে খেতে বসার সময় যেটা খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে বসছেন। শাস্ত্রমতে যেটা মনে করা হয়, এক এক দিকে মুখ করে বসলে তার ফল এক এক রকমের হয়ে থাকে। তাই বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে বসবেন, মানে কোন দিকে মুখ করে খেতে বসবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য এবং কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এই বছর অর্থাৎ এই 2024 সালে এই পবিত্র আষাঢ়ী বা গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজি 20শে জুলাই 2024, বাংলার 4ঠা শ্রাবণ 1431 শনিবার সন্ধ্যা 7টা 8 মিনিটের পর থেকে। এবং গুরু পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে ইংরাজি 21শে জুলাই 2024, বাংলা 5ই শ্রাবণ 1431 রবিবার বিকাল 4টা বেজে 45 মিনিটের মধ্যে। বন্ধুরা, শাস্ত্রে বিধিবিধান অনুযায়ী গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা তিথির উপবাস হবে 21শে জুলাই 2024, বাংলার 5শে শ্রাবণ 1431 রবিবার। বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমা তিথির দিন আপনারা অন্যের বাড়ি গিয়ে খাবার কিন্তু খাবেন না বা অন্ন গ্রহণ করবেন না। আপনার বাড়িতে যেমন আছে, যা আছে, আপনি সেটাই অন্ন হিসাবে গ্রহণ করবেন বা আপনি সেটাই অন্ন হিসেবে গ্রহণ করুন। কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই অপরের বাড়িতে গিয়ে খাবার খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। তাই বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনি আপনার বাড়িতেই আহার গ্রহণ করবেন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই কিন্তু একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো আপনি কোন দিকে মুখ করে আপনি খেতে বসবেন। কারণ বন্ধুরা, আপনি যদি পূর্ব দিকে মুখ করে খাবার খেতে বসেন তাহলে বন্ধুরা আপনার আয়ু বৃদ্ধি হবে,
এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। কারণ বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর পরিমাণে ধনসম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করে এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবনযাপন কাটাতে চায়, তাহলে সেই ব্যক্তিরা এবং তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে বন্ধুরা সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল যদি না চান, তাহলে ভুল করেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত যশের অভিলাষী হন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে কখনোই কিন্তু খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে, সেক্ষেত্রে মা বাবার উপর প্রচণ্ড কিন্তু খারাপ প্রভাব পড়ে, আর এর ফলে মাতা পিতার অমঙ্গল ঘটে। তাই আপনি যদি আপনার মাতা পিতাকে অত্যন্ত ভালোবেসে থাকেন, তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করবেন না। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন, ঠিক তেমনি মাতা অন্নপূর্ণাও আপনার উপরে সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনো অন্ন, বস্ত্র বা বাসস্থানের অভাব কখনোই কিন্তু হবে না। তাই বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে বন্ধুরা অবশ্যই একটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। গুরু পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও মদ্যপান করবেন না, কোনো নেশা করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ি ময়তে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে নিজেদের এই দিন বিরত রাখবেন। গুরু পূর্ণিমা তিথি চলাকালীন এই দিনে মুসুর ডাল ভুল করেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই দিন মুসুর ডাল ভুল করেও রান্না করবেন না বা খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় যে কোনো খাবার আপনি কখনোই খাবেন না। আপনি যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে যদি আপনি খেয়ে থাকেন, আপনাদের যে কপাল পুড়বে সেটা নিশ্চিত। তাই এই পবিত্রতম দিনে এইসব বিষয়গুলিকে মেনে চলার চেষ্টা করবেন। আর সবথেকে বড় কথা, গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও সজনের ডাঁটা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি একদমই ঠিক শুনেছেন। এই পবিত্রতম দিনে আপনারা যদি সজনের ডাঁটা আপনি যদি গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ঘিরে ধরবে। আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। তাই বন্ধুরা, এই বিষয়গুলিকে অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ হবে। বন্ধুরা, 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমার দিন আপনারা অতি অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, তারপর স্নান করবেন এবং নিজেদেরকে শুদ্ধ করবেন। তবে হ্যাঁ, স্নানের জলে অবশ্যই কর্পূর মিশিয়ে স্নান করবেন। তারপর সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র আপনারা এই দিনকে ধারণ বা পরিধান করতে পারেন। বন্ধুরা, তারপরে আপনাকে আপনার গুরুদেবের উদ্দেশ্যে, নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফল, মিষ্টি বা হলুদ বস্ত্র ধারণ করবেন। এর ফলে দেখবেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন, যার ফলে ওনার আশীর্বাদে আপনারা জীবনে যা চাইবেন সেগুলি কিন্তু অবশ্যই পাবেন। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী অতি অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ কিন্তু অবশ্যই করবেন।
অন্তত যে কোনো একটি অধ্যায় আপনারা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। এর ফলে এই যে পুণ্য, এ কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তো বন্ধুরা, তথ্যগুলি জেনে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ।